জামাত শিবিরকে মূলধারার উদার গণতান্ত্রিক মনে করেন ডক্টর ইউনূস নিজেই। ডক্টর ইউনূসের একটা বক্তব্যে সে ইঙ্গিত পাওয়া যায়। দর্শক, এই বক্তব্য নানানভাবে বিশ্লেষণ করা যায়, আমি এটার অন্য একটা মিনিং বের করলাম। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। ডক্টর ইউনূস তিনি একটা সাক্ষাৎকারে কথা বলেছেন যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। এখন বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে বা তারা চেষ্টা করছে, তাদেরকে সরকার গুরুত্ব দেয়, এটা তো ওপেন বিষয়। বরং এই সরকারকে সবচেয়ে জোরালোভাবে সমর্থন করে কারা, এই তালিকা করলে জামাত ইসলামী সেকেন্ড অবস্থানে থাকবে, এটা ডক্টর ইউনূস নিজে জানেন। এবং ডক্টর ইউনূস যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যর জন্য মিটিং করেন, তখন ডক্টর ইউনূসের সবচাইতে কাছে দাঁড় করান ডাক্তার শফিকুর রহমানকে। কি বোঝা গেল? যে ইসলামী চরমপন্থা বলতে আওয়ামী লীগের ভাষায় জামাত ইসলাম ইসলামী চরমপন্থা। জামাত জুজু দেখাতো ভারতকে বা অন্যদেরকে, এই যে জামাত ক্ষমতায় আসবে, আমরা গেলেই বিএনপি জামাতকে নিয়ে ক্ষমতায় আনবে, অতএব ইসলামী চরমপন্থার উত্থান হবে। কিন্তু না, ডক্টর ইউনূস ইসলামী চরমপন্থা বলতে জামাত শিবিরকে মিন করেন না। ইসলামী চরমপন্থা বলতে একেবারে সেই আইএস আল কায়দা বা এই টাইপের যারা, তাদেরকে মনে করেন। অতএব ডক্টর ইউনূসের এই বক্তব্য চমৎকার। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। কিভাবে আসবে না? জামাত ইসলামী ইসলামী চরমপন্থার বিরুদ্ধে। ইসলামী চরমপন্থা যাতে না আসে, এই জন্যে জামাত ইসলামী ইসলামী চরমপন্থা যাতে না আসে, এই জন্য জামাত ইসলামের থিওরি হচ্ছে মূলধারা গণতান্ত্রিক উদার ইসলামী দলগুলোর অ্যাক্সেস দেয়া। তারা আদর্শিকভাবে ইসলামী চরমপন্থাকে মোকাবেলা করবে। যে ইসলামী চরমপন্থা ওটা ইসলাম নয়, এটা বিকৃত ইসলাম। ডক্টর ইউনূস এটা মনে করেন যে মূলধারার ইসলামী দলগুলো, উদার গণতান্ত্রিক ধর্মভিত্তিক দলগুলো যদি রাজনীতি করেন, তাহলে ওই চরমপন্থী ইসলামিস্টরা কোনো সুযোগই পাবেন না। ডক্টর ইউনূস জামাত শিবির সম্পর্কে কতটা ভালো ধারণা রাখেন বুঝতে পারছেন? এটা তো নিশ্চিত যে ইসলামী চরমপন্থা আসবে না বা বর্তমানে প্রস্তাব দেওয়া হয় না। জামাত শিবির প্রতি সামান্যতম বিদ্বেষ, বাইরে ইসলামী চরমপন্থা অমুক তমুক নাক ছিটকানো, এগুলো ডক্টর ইউনূসের নেই। ইসলামী চরমপন্থা মনে করেন না। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা পশ্চিমাদেরকে এই জুজু দেখাতো, এবং এই জুজু দেখাতো জামাত শিবিরকে সামনে রেখে। যদিও ইউরোপ আমেরিকাকে আওয়ামী লীগ ম্যানেজ করতে পারেনি যে জামাত ইসলামী চরমপন্থা তারা আসবে, কিন্তু তারপরও যেহেতু এই জুজু দেখাতো, এই কারণে ডক্টর ইউনূস এটা ক্লারিফাই করে দিলেন যে না, ইসলামী চরমপন্থা আসবে না। জামাত ইসলাম ইসলাম ছাত্রী তারা ইসলামী চরমপন্থা নয়। ইসলামী চরমপন্থা ওই আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি টেমবি অমুক তমুক, তাদের কোনো সুযোগ বাংলাদেশে হবে না। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেন, তরুণরা দেশকে নতুন করে গড়তে চান, তরুণদেরকে সব ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছেন, হাইলাইট করছেন। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস কথা বলেন। গত শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও ইকোনমিস্ট ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়েছে। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে বাংলাদেশ নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। এবং আমি এটা আগেই বলেছি, সেখানে সবচাইতে বড় ক্রেডিট পাওয়ার কথা ডক্টর ইউনূস, ইসলামী ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার, কারণ তাদের কারণে বাংলাদেশ বর্ষসেরা দেশ হয়েছে। ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। শুরুতে তিনি বাংলাদেশ ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়াতে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান। জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা আনন্দিত, অত্যন্ত গর্বিত। সত্যিকার অর্থেই আমরা বড় একটি পরিবর্তন ঘটিয়েছি, ছাত্রদের কারণে অভ্যুত্থান ঘটেছে। বারবার ছাত্রদেরকেই ক্রেডিট দিচ্ছেন, যেটা আমি বারবার বলি। অতএব আমাদেরকে এটা মুখস্থ রাখতে এবং বলতে হবে, বিএনপির ইতিহাস বিকৃতিকে আমরা প্রশ্রয় দিব না। তখন থেকে আমরা বলেছি একটি নতুন বাংলাকে গড়ে তুলতে চাই, বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্যাট্রিক ফলিস জানতে চান, বাংলাদেশ ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি আসছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, ভারতের কর্মকর্তারা। বিষয়টি কিভাবে দেখছেন? জবাবে ডক্টর ইউনূস আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ এমন কিছু করতে যাচ্ছে না। দেশের তরুণরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন। এই তরুণরা একটি নতুন বাংলাদেশ করতে চান, অতএব ইসলামী চরমপন্থা আসবে না। জামাত শিবির ইসলামী চরমপন্থা নয়, এই বক্তব্য থেকে এটা স্পষ্ট। আর যদি জামাত শিবির ইসলামী চরমপন্থা মনে করতেন, তাহলে তাদেরকে এত গুরুত্ব কখনোই ডক্টর ইউনূস দিতেন না। তরুণরা কতটা শক্তিশালী সাম্প্রতিক গণঅভ্যুত্থান এর একটি উদাহরণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আসুন আমরা তরুণদের উপর মনোযোগ দিই, বিশেষ করে
তরুণীদের উপরে। বাংলাদেশের অভ্যুত্থানে তরুণীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের যে কোনো তরুণের মতো তারা সামনের কাতারে ছিলেন। আমাদের তরুণীদের উপর মনোযোগ দেওয়া উচিত এবং তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয় তা নিশ্চিত করা উচিত। যোগ্যতার দিক দিয়ে বাংলাদেশ তরুণরা কোনো অংশে কম নন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া 3 জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। তারা এখন মন্ত্রিসভার সদস্য এবং অসাধারণ কাজ করছেন। এবং আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে এই তাদের যে পারফরমেন্স, এটা অনেক বৃদ্ধ বয়স্ক 70 অভিজ্ঞদের চাইতে ভালো গতিশীল কাজ করছেন। বাংলাদেশ নির্বাচনের পর কি করতে চান এমন প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বলেন, আসলে আমাকে আমার কাজ থেকে সরিয়ে আনা হয়েছে, জোর করে এই কাজে আমাকে যুক্ত করা হয়েছে। আমি আমার কাজ করছিলাম, তা উপভোগ করছিলাম। এ কারণে আমি প্যারিসে ছিলাম। আমাকে ভিন্ন কিছু করার জন্য প্যারিস থেকে সরিয়ে আনা হয়। সুতরাং আমার জীবনে সব সময় যে কাজ করছি, উপভোগ করছি, তাতে ফিরে যেতে পারলে খুশি হব। কিন্তু ডক্টর ইউনূসের যে বয়স, তাতে আমরা চাই তিনি বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ গড়ে দিয়ে তারপরে অবসরে চলে যান, তারপরে জিকির আজগার করেন। যাই হোক দর্শক, আগামী দিনে জামাত শিবিরের চমৎকার সম্ভাবনা বাংলাদেশে।